বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা আলোকিত হয় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাক যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ শুধু সামনের মুখ থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ আসছে পিছন থেকে কিন্তু এখনো আওয়াজ আমার কানে পর্যন্ত পৌঁছায় নাই তো যাই হোক আশা রাখবো ইনশাআল্লাহ পিছন থেকে পৌঁছাবে যেহেতু মনে রাখছি হয়তো আমি একটু উঠলাম সবেমাত্র ব্যাটারিতে মনে হয় এখন সবার চার্জ নাই ব্যাটারিতে চার্জ নাই চার্জ যদি না থাকে লাইটের পাওয়ার হবে না চার্জ যদি না থাকে তো তাহলে এই যে হর্ন দেয় গাড়িতে হর্ন লাগায় হর্নের আওয়াজও হবে না তা আপনাদের মধ্যে মানে চার্জ একটু কমে গেছে তার জন্য আপনাদের মুখ দিয়ে হর্ন বের হচ্ছে না নাকি হ্যাঁ ইনশাআল্লাহ চার্জ হবে কিন্তু থাকতে হবে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াদিতু ওয়াহদাহু লা শারীক তিনার লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসে পবিত্র এই জালসার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাযিল হোক আকায়ে ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাযিল হোক সকল একবার উচ্চ স্বরে ভক্তি করে মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম আজকে আমরা এখানে এসেছি কেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই কনফারেন্সে এসেছি সকলেই সওয়াবের উদ্দেশ্যে ঠিক কি না কথা বলেন না আমার সঙ্গে একটু হ্যাঁ হই প্রশ্ন করবেন আপনাদের কথা বলতে কোনো টাকা লাগছে কথা বলার জন্য কোনো টাকা লাগবে না কথা বলার জন্য কোনো সমস্যা হচ্ছে না আমি হয়তো আপনাদের কেউ ভাই কারো ছেলে কারো ছোট ভাই কারো সন্তানের মতো কথা বলবেন ফ্রেন্ডলি কিছু বলবো আপনি উত্তর দেবেন হ্যাঁ হো ইয়েস নো একটু ঘাড় হিলাবেন কথা বলতে ভালো লাগবে বোঝাতেও ভালো লাগবে ঠিক কি না বোঝাতেও ভালো লাগবে যদি না বোঝেন যদি শুধু কথা না বলেন তাহলে কিন্তু ভালো লাগবে না আমরা এখানে এসেছি কেন সওয়াবের উদ্দেশ্যে
আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ সকলকে চাখতে হবে। কি হবে? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। কিন্তু আমরা সকলেই চাই যে মৃত্যুর পূর্বে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই। কি চাই? মৃত্যুর পূর্বে জীবনটাকে পরিবর্তন করতে চাই। কেমন? যে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমরা সঠিক পথে ফিরে আসতে চাই। চাই কি চাই না বলুন তো? আমরা চাই ভালো হব, আমরা চাই নামাজ রোজা হজ যাকাত করব, আমরা চাই ভালো হয়ে যাব, ভালো একজন মানুষ হব এবং আল্লাহওয়ালি আমরা সবাই হব। এটা আমরা সকলেই চাই। চাই কি চাই না? কিন্তু সকলে চাওয়ার পরে কিন্তু বাস্তবে রূপায়ণ করতে পারে না। কিন্তু একটা এমন পদ্ধতি আছে যেই পদ্ধতি অবলম্বন করলে মানুষ কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি পদ্ধতি আছে হে বাবাজি সোনাবানি কামার, এমন এক পদ্ধতি যেই পদ্ধতিতে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারবে। দরদি ওই পদ্ধতিটা আজকে আপনাদেরকে আমি বলে যাব। যদি সময় থাকে বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাড়িতে যাওয়ার পরে ওটাকে বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করবেন। দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। যেমন একটি পদ্ধতি, যেই পদ্ধতি আমরা যদি অবলম্বন করি ইহ জগতেও লাভবান, পরজগতেও লাভবান। রে আমার দরদি সোনাবানি কামার, ওই পদ্ধতির কথা আমি আপনাদেরকে বলবো যেই পদ্ধতিতে মানুষ পরিবর্তন হতে পারে। কিন্তু দরদি ওই পদ্ধতিটা বলার পূর্বে আমি আপনাদেরকে একটি আয়াতের বিষয়ে জানাতে চাই। আমি কোরআন থেকে আরো একটি জুজ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা দুনিয়ার জমিনে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। হে বাবাজি সোনাবানি কামার, আমরা সবাই চাই আমরা নিজের জীবন পরিবর্তন করব দরদি। কিন্তু আমরা জীবন পরিবর্তন করে একটি উদ্দেশ্য সফলতা অর্জন করতে চাই। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা করি, আমরা যারা জালসা শুনি, আমরা যারা হজ করতে যাই, সকলকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা আপনি নামাজ কেন পড়েন, আপনি রোজা কেন করেন, আপনি যাকাত কেন দেন, আপনি জালসা শুনতে কেন এসেছেন, আপনি বলবেন হুজুর আপনি কি জানেন না জালসা যদি শুনি আমাদের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা শুনলে কি হবে? কেন কেন কেন? কারণ জালসার এমন একটি স্থান সেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয়। আর আমার নবী বলেছেন সেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি না কলা বাগানে? কিসের বাগানে বলুন তো? জান্নাতের বাগানে বসার পরে আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? যারা যারা খুশি একটু দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে জান্নাতের বাগানে যদি আমরা খুশি হই, তো যারা খুশি হয় তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, হয় না? হয় কি হয় না? আনন্দে আত্মহারা হয়ে যায়। এখন যদি আপনাকে কেউ 10,000 টাকা দেয়, আপনি কান্না করবেন না আনন্দে আত্মহারা হবে? ধরেন কেউ 1 লাখ টাকা দিয়ে দিল বা কেউ 1 কোটি টাকা দিয়ে দিল, আপনি আনন্দে আত্মহারা হবেন কি হবেন না? হবেন। একদম হেসে খুশি বেড়াবেন আপনি একদম। আচ্ছা বলুন তো 1 কোটি টাকা দিয়েও কি আপনি জান্নাত কিনতে পারবেন? কথা বলেন না? যদি 10 কোটি টাকা দেওয়া হয় আপনি জান্নাত কিনতে পারবেন? পারবেন না। কিন্তু 10 কোটি 1 কোটি টাকার থেকেও যেই দামি জান্নাত, সেই ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, তাহলে আপনাদেরকে আরো কত আত্মহারা হওয়া দরকার। তাহলে এত আত্মহারা হয়ে এত খুশি হওয়ার পরেও আমাদের আওয়াজ আস্তে হওয়ার দরকার না জোরে হবে?
জোরে বলুন, আস্তে হওয়া না জোরে হওয়া দরকার? জোরে যদি আওয়াজ হয় একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে একটু আস্তে হচ্ছে না, পিছন থেকে একটু জোরেই হচ্ছে। আমি এত জোরে হচ্ছে আমার কান ফেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। পিছন থেকে সামনে থেকে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। তো যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি করবেন, আপনি বলবেন সওয়াব নিয়ে কি হবে? সওয়াব নিয়ে আমি জান্নাতে যাব, ঠিক কি না? জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়া কি সোজা? জান্নাতে যাওয়া তো সোজা নয়। জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, আজকে আমরা বলি যে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এগুলো করছে আমাদের সওয়াব হবে। আর সওয়াব হওয়ার পরে হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে যখন নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে, তখন যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় আমরা যাব জান্নাতে, আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় যাব জাহান্নামে, ঠিক কি না? যদি গুনার পাল্লা ভারী হয় যাব জাহান্নামে, আর যদি নেকির পাল্লা ভারী হয় যাব জান্নাতে। এ দরদি এই তেলিপুকুরের সরজমিনে এমন কোন মায়ের লাল আছে গো, যে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আমি আল্লাহর বান্দা, আমার নেকির পাল্লা ভারী হবে? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাই বলে বাবা জান্নাত যাওয়া তো সোজা নয়। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের অধিকারী যদি হতে হয়, আমরা মানুষ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক সহজ পদ্ধতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে আমরা মানুষ বান্দা যেই জান্নাত জান্নাত করে আমরা পাগল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাত মায়ের কদমের তলে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের কদমের তলে আল্লাহ জান্নাত রেখেছেন, আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছে। জান্নাতে যাওয়ার জন্য ওই মায়ের সেবা করার দরকার আছে না না? কথা বলে না? মাকে ভালোবাসা দরকার আছে না না? কি গো, দরকার আছে না না? মাকে যদি কেউ কষ্ট দেয়, মাকে যদি কেউ ভালো না বাসে, ও নামাজ রোজা হজ যাকাত যতই করুক জান্নাতে যেতে পারবে? কথা বলুন, পারবে? জান্নাতে যেতে পারবে? এই মা জননীকে যদি আমরা কষ্ট দিই বাবা, কখনো জান্নাত তো দূরের কথা। যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই হজ করি না কেন, আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান, আর আপনার কথাতে আপনার মা যদি কষ্ট পায়, আপনার মা যদি ব্যথা পায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। এ বাবা আপনাদেরকে বলি দরদি, ওই মাকে আপনারা কষ্ট দেন না। সেই মা জননী তলে, পায়ের তলে আপনি সন্তানের জান্নাত, ওই মাকে কষ্ট দেবেন না। যেই মা জননী কত কষ্ট করে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, ওই মাকে আপনি কষ্ট দেবেন না। যেই মা দুনিয়ার বুকে আপনাকে হাঁটা চলা শিখিয়েছে, ওরে আমার দরদি, ওই মাকে আপনারা কষ্ট দেবেন না। যেই মা জননী আপনাকে দুনিয়ার বুকে খাওয়া দাওয়া করিয়েছেন, ওই মাকে আপনারা কষ্ট দেবেন না বাবা। আজকে দুনিয়ার বুকে এমনও সন্তান আছে মা জননীর পক্ষে কথা বলে না। আজকে দুনিয়াতে এমনও সন্তান আছে যে মা জননীর কথা শোনে না, মা জননীর সেবা করে না। মা থাকলো দেশে আর সন্তান স্ত্রীকে নিয়ে চলে যায় বিদেশে। এ বাবা সোনাবানি কামাল, মা জননী খেতে পেল কি পেল না খোঁজ নেই না, বাবা খেতে পেল কি পেল না খোঁজ নেই না। সন্তান মা জননী থেকে
দূরে চলে যায়, কিন্তু মায়ের মন থেকে সন্তানের ভালোবাসা যায় না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের মন থেকে সন্তানের ভালোবাসা যায়, বলুন যায়? সন্তানের ভালোবাসা কখনো মায়ের অন্তর থেকে যায় না। তো এই রকম মাকে ভালোবাসার দরকার আছে? কথা বলে না কেন? আছে না নাই? এই কথাটা আপনারা বলতে পারছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম আমি এত সুন্দর জায়গাতে আসলাম, মাহৌল ভালো আছে, মানুষ কথা বলবে, ভালো লাগবে। মায়ের কথা বলছে, খারাপ লাগছে। খারাপ লাগছে। এই মা জননী মনে যদি কষ্ট পায়, সন্তানের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলুন, হবে? হবে না।